বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা 6 রোজা সম্পর্কে আলোচনা করব। নেকি অর্জন করার বড় একটি সুযোগ হলো রমজানুল মুবারাকে। আস্তে আস্তে এই বড় সুযোগটি আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এরপরেই আসছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত উম্মতে মুহাম্মাদির জন্য রেখে দিয়েছেন নফল রোজার একটি বিধান, যেটাকে আমরা 6 রোজা হিসাবে জানি। এই 6 রোজা হচ্ছে নফল ইবাদত। স্বাভাবিকভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু নফল নামাজের একটি বিধান রয়েছে, এই জন্য যাতে করে ফরজ রোজার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেটার বিচার নিতে গেলে যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে নফল রোজার মাধ্যমে আল্লাহ পাক সেটা কাটিয়ে দিবেন। অনুরূপ রমজানুল মুবারাকে আমরা ফরজ রোজাগুলো রেখেছি। এই ফরজ রোজাগুলোর মধ্যে ত্রুটি হয়নি এই কথা কেউ বলতে পারবে না। ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। কাল কিয়ামত দিবসে যেন এই রোজাগুলোর মধ্যে ত্রুটি পরিলক্ষিত হলে এর বিনিময়ে নফল রোজার মাধ্যমে এটার বিনিময় করা যায়, এই জন্য শাওয়াল মাসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 6 রোজার ব্যবস্থা করে দিয়েছেন। 6 রোজার ফজিলত সম্পর্কে হজরতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হজরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন। মুসলিম শরীফের 2815 নং হাদিস, বাবু ইস্তিহবাবি সাওমি সিত্তাতি আইয়ামিন শাওয়াল অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযান সুম্মা আতবাআ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকের ফরজ রোজাগুলো রেখেছে অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রেখেছে, সেই লোকটি যেন পুরো বছরই রোজা রেখেছে। এই বক্তব্যের দুটি অর্থ হতে পারে। প্রথম অর্থ হলো রমজানুল মুবারকে রোজা রেখেছে অতঃপর শাওয়াল মাসের 6 রোজা রেখেছে, তাহলে সে যেন পুরো বছরই রোজা রেখেছে আর এই রোজাগুলোর সমমান হবে রমজানুল মুবারকের সমমান। দ্বিতীয় অর্থ হলো রমজানুল মুবারকে রোজা রেখেছে অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা রেখেছে, সে যেন পুরো বছরই রোজা রেখেছে। তার মানে পুরো বছরই যেই রোজাটার সমমান হবে সেটা যেন নফল রোজার সমমান। অতএব আমি একজন উম্মতে মুহাম্মাদি হিসাবে, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে অবশ্যই শাওয়াল মাসের এই রোজাগুলোর প্রতি একটু গুরুত্ব দেওয়া চাই। এই রোজাগুলো রাখার পদ্ধতি হলো ঈদুল ফিতরের পরের দিন থেকে পুরো শাওয়াল মাস ব্যাপী যেই কোনো দিন এই রোজাগুলো রাখতে পারবে। ইচ্ছে করলে লাগাতার একসাথে 6টি রোজা রেখে শেষ করে দিতে পারবে, আবার ইচ্ছে করলে ভেঙ্গে ভেঙ্গে রোজা রাখতে পারবে। তবে কোনো ব্যক্তি যদি চায় শাওয়াল মাসের পরের মাসে রোজা রাখতে, তাহলে রোজা রাখলে সওয়াব হবে ঠিক, কিন্তু শাওয়াল মাসে রোজাটি রাখার কারণে একটা ফজিলত ছিল, সেই ফজিলতটি হয়তোবা পাওয়া যাবে না। এই জন্য রোজাগুলো রাখতে হলে অবশ্যই শাওয়াল মাসে রাখার চেষ্টা করব। এক্ষেত্রে একটি বিষয় জানা রাখা দরকার, এই রোজাগুলো ফরজও নয়, এই রোজাগুলো ওয়াজিবও নয়, বরং এই রোজাগুলো হচ্ছে নফল বা মুস্তাহাব। এই রোজা যদি রাখা হয় নিশ্চয়ই সওয়াব রয়েছে, যদি না রাখা হয় তাহলে কোনো গুনাহ নেই। অতএব এই রোজাগুলোর জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনকে বুঝাতে হবে রমজানুল মুবারকের 30টি রোজা আমি ধারাবাহিকভাবে রাখতে পেরেছি, আমার কষ্ট হয়নি, অতএব এই 6টি রোজা রাখতেও আমার কষ্ট হবে না, অতএব আমাকে এই রোজাগুলো রাখতেই হবে। এরকম দৃঢ়তা
মনের স্থিরতা আমাকে করতে হবে, তবেই এই রোজাগুলো রাখা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই রোজাগুলোর বিধিবিধান মেনে এবং জেনে আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আমিন।